আমাদের জীবনের 24 ঘন্টা, জীবনের পুরো 24 ঘন্টা, 24 ঘন্টার আগে আমি হিসাব করি শৈশব, ধরেন যেদিন থেকে আপনি বুঝতে শিখেছেন, আপনি বুঝতে শেখার আগে আপনাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন আপনার 4-5 বছর বয়স, বাপ মা ব্যাগ তুলে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে তুলে নাস্তা না করে স্কুলে পাঠিয়েছে। কেন? আপনাকে সুখে থাকতে হবে। কিসের সুখ? দুনিয়ার সুখ। একদম 4 বছর বয়সে আপনার ব্যাগ তুলে দিয়ে আপনাকে বলতেছে যাও। স্কুলে যাওয়ার পরে মাস্টার সাহেব আপনাকে বলতেছে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়ায় চলে, সে লেখাপড়া যারা জানে তারা সুখে থাকে, লেখাপড়া করো। এইভাবে আপনার মনে করেন 25 বছর বয়স পর্যন্ত জীবনের সুখী হওয়ার জন্য আপনাকে বিনিয়োগ করতে হয়েছে। মাস্টার্স করলে, পিএইচডি করলে আরো বেশি লাগে, 30 বছর। এরপরে চাকরির পেছনে দৌড়াতে হয়েছে। উপার্জন কি করবেন? লেখাপড়া করে এসে হয় চাকরি অথবা ব্যবসা। জীবনের থেকে 30 বছর দিয়ে আসার পর মেহনত করেছেন, 4-5 বছর মেহনত করে 35 বছর বয়সে যে হয়তো একটা চাকরি বাকরি পেয়েছেন, তারপরে হয়তো বিয়ে শাদী করলেন। এবার বয়স হয়ে গেল 40, বাচ্চা হয়েছে 1-2টা। 40-এর পরে এখন চোখে মনে করেন কম দেখছে, আগের মতো এনার্জি খুঁজে পাচ্ছে না, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এরপরে ডায়াবেটিস, এরপরে অন্যান্য রোগের আলামত শুরু হয়ে গেছে শরীরে। তোর ভাইয়েরা বলেন 40 থেকে 50, 50 থেকে 60 অথবা 70, আপনার জীবনের সুখটা কোথায়? কোথায়? আপনি কোন জামানায়, কোন সময় আপনি সুখটা আপনি এনজয় করবেন? জীবনের প্রথম 30 বছর তো আপনার জীবনের সংকট ছিল, টাকা পয়সাই ছিল না, লেখাপড়া করেছেন, টাকা পয়সা উপার্জন করার জন্য খালি এই বিদ্যাই শিখাইছে যে শেখো, বিসিএস করো, ওখানে কম্পিটিশনে যাও, এই করো সেই করো। আপনি সারা জীবন বই বিদ্যা নিয়ে বেড়ালেন। কেন? ওই বিদ্যাকে ব্যবহার করতে হবে টাকা পয়সার জন্য, উপার্জনের জন্য। যেদিন আপনি উপার্জন করতে শুরু করলেন, সেদিন আপনি শাশুড়ির মেয়েকে আপনি ঘরে নিয়ে আসছেন, তিনি এসে আপনাকে কতটুকু সুখ দিতেছে সেটা আপনি ভালো জানেন। এরপরে শুরু হলো বাচ্চা, আরেকজনের দায়িত্ব নিলেন, তারপরে আরেকটা বাচ্চা, আরেকজনের দায়িত্ব নিলেন। আপনার বয়স হয়ে গেল 40+, 45-50, শারীরিক কন্ডিশন ভালো না, তাহলে আপনি জীবনের সুখটা কবে করলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রিয় ভাইরা, প্রকৃত সুখের সন্ধানের কথা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঘোষণা দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি চূড়ান্ত রূপে, পরিপূর্ণ রূপে সফলতা লাভ করলো। কিন্তু আমাদের কাছে কি তারা সফল? প্রিয় ভাইরা বলেন তো, আজকে পৃথিবীতে যে সফলতার গল্প শোনানো হয়, বিলিয়ন বিলিয়ন ডলার যারা উপার্জন করতে পেরেছে, আমরা তাদের গল্প শোনাই এবং মনে করি যে ওর মতো হতে পারলে আমি এবং আমার সন্তান সফল হয়ে যাবে, এবং সফল হয়েছে। আমি নিজে এভাবে পরিশ্রম করি, আমার সন্তানকে ঠিক এইভাবে পরিশ্রম করাই। ফলে কি হয়? একজন মানুষ যখন, এই কথার দ্বারা আপনারা বুঝবেন না যে হুজুর মনে হয় দুনিয়া উপার্জন করা থেকে নিরুৎসাহিত করতেছে, আমি তা বলছি না। কিন্তু যে ব্যক্তি তার জীবনের টার্গেট বানিয়েছে ভালো একটা চাকরি, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে একটা মোটা হ্যান্ডসাম স্যালারি, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে ভালো একটা ব্যবসা, যে ব্যক্তি জীবনের টার্গেট বানিয়েছে অল্প কিছু টাকা পয়সা করে একটু জায়গা, শহরে একটু জায়গা কিনে বাড়ি করা, এটি যার জীবনের আলটিমেট টার্গেট, এই সকল লোক তার আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে। অর্থাৎ আখিরাত ধ্বংস হয়ে যাক, আল্লাহ জান্নাতের কথা বলেছে, ওটা ওইদিক চলে যাক, যা কিছু হয় হোক, মরার পরে কি হবে হোক, আমি দুনিয়াতে যে কোনো ভাবে এনি হাউ বাই হুক এন্ড কুক, যে কোনো ভাবে আমি দুনিয়াতে এই সফলতা অর্জন করতে চাই। এটা হলো আমাদের জীবনের বানানো সফলতার মানদণ্ড তথা সংজ্ঞা।